নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ব্রেড কচুরি। কিভাবে বানায় সেই পুরো রেসিপিটা আপনারা যদি ফলো করেন তো এরমই সুন্দরভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তো আমার চ্যানেলটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে চিকেন ব্রেড কচুরিটা কিভাবে বানাবো সেটা দেখাচ্ছি। ব্রেড কচুরির জন্য আগে আমি প্যানে কিছুটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি একটা পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, এটাকে হালকা করে এখন ভেজে নেব। পেঁয়াজটা আর একটু নরম করে ভাজা হবে, তার আগে আমি এই চিকেনটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে সরু সরু করে কেটে নিয়েছি। হয়ে গেছে, এবার সেদ্ধ করা চিকেনটা আগে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি, বেশি তেল দিতে লাগবে না। এবার এটাকে একটু ভালো করে আগে ভাজা করে নেব। আমি আদা আর রসুনকে চপ করে নিয়েছি। আপনারা এখানে বাটাও দিতে পারেন বা গুঁড়োও দিতে পারেন, যেটা মনে হবে সেটা দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা এখন একটু সিম করে দিয়েছি, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভালো করে একটু ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা না গলছে। এবার আমি সামান্য, বেশি নুন দেব না, কারণ চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম। জাস্ট একটা অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটাকে এখন কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একদমই গলে গেছে। এবার আমি অল্প একটু বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো চিলি সস, টমেটো সস যেটা ইচ্ছে দেবেন। আর অল্প একটু চিলি সস দিয়ে দিলাম। এবার এটা যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবেন, চিলি সসটা বাদ দিয়ে দেবেন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে নুন টুন দিলাম না, কারণ সসে তো নুন থাকে, আর চিকেনটা যখন সেদ্ধ করেছিলাম তখনও নুন ছিল। এবার এটাকে গ্যাসটাকে একদম বাড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর অল্প একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, বাচ্চারা খেতে পছন্দ করবেন। টিফিনেও দিতে পারবেন, বড়োদেরকেও দিতে পারবেন, এমনকি আপনাদের যদি মনে হয় কখনো ডিনারেও এটা বানিয়ে নিতে পারবেন। খুবই ইজি আর বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার রেসিপিটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো এখন এটাকে, চিকেনটাকে আমি ভালোভাবে একদম ড্রাই করে নেব। পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার কটা পাউরুটি স্লাইস নিয়েছি, নিয়ে এর একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এবার আপনাদের কাছে যদি একটু ছোটো সাইজ থাকে তাহলে ছোটো সাইজও নিতে পারেন। এবার সেটাকে দিয়ে এই মাঝখানটা এরকমভাবে রেখে একটু চাপ দেব, দিলে কি হবে এই সাইডগুলো সব কেটে যাবে। আর এই যে এইরকমভাবে আমি গোল করে নিচ্ছি। এই যে পাউরুটিটা এরকম বসালাম, এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি, নিয়ে একটু মিডিল করে, আমার আর একটু ছোটো ঢাকনা হলে ভালো হতো, এইভাবে কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে এখন আমি এরকম গোল করে কেটে নেবো। আগে পাউরুটিগুলোকে সব আমি গোল করে কেটে নিয়েছি। আমি একটা থালার মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর 3টে ডিমকে একটু নুন দিয়ে এখন ফেটিয়ে নেবো ভালো করে। অল্প করে ডিমের মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। পাউরুটি নিলাম, নিয়ে তার মধ্যে যেই চিকেনটা আমরা বানালাম সেটা আগে দিয়ে দিলাম। একটু মিডিল করে এটাকে দিতে হবে। এটাকে একটু মিডিল করে আমরা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে জল এই সাইডে দিতে হবে, নাহলে পাউরুটিটা, আরেকটা পাউরুটি যেটা দেব সেটা আটকাবে না। এবার এরকম ওপর দিয়ে এই পাউরুটিটাকে দিয়ে
হাত দিয়ে একটু চেপে দিতে হবে। এরকম করে চেপে দিলে পুরো পাউরুটিটা সাইড দিয়ে আটকে যাবে। এই যে এইভাবে পাউরুটিটা পুরো আটকে গেল। আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি। আগে 1 চামচ চিকেন দিয়ে দিলাম। চিকেনটাকে একটু মিডিল করে দিচ্ছি, দিয়ে একটা ব্রাশে করে জল নিয়ে একটু বেশি বেশি করে দিতে হবে। দিয়ে এবারই আরেকটা পাউরুটিকে এইভাবে চেপে দিলাম, দিয়ে হাত দিয়ে দিয়ে একটু প্রেস করে নিতে হবে এইভাবে। তাহলেই দেখবেন প্রত্যেকটা পাউরুটি আটকে যাচ্ছে। আমি এই একটা পাউরুটি আগে নিলাম, নিয়ে ডিমটার মধ্যে আগে ভালোভাবে এটাকে চুবিয়ে দিলাম, দিয়ে আস্তে করে একটু ঝেড়ে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিলাম, দিয়ে ব্রেড ক্রাম্বসটাকে ওপর দিয়ে লাগিয়ে দিলাম। এবার এক্সট্রা যা থাকবে সেটাকে হাত দিয়ে একটু ঝেড়ে নিলাম। এবার এগুলোকে আমরা এখন ডিপ ফ্রাই করব। বেশি গরম করবেন না। এবার আমি এক একটা করে কচুরিগুলো ব্রেড কচুরি দিয়ে দিচ্ছি। আমার দুটো ধরেছে, আপনাদের যদি বেশি ধরে জায়গা তাহলে দিয়ে দেবেন। এবার এটাকে এক একটা পিঠ ভালোভাবে হাই ফ্লেম করবেন না, লো ফ্লেমেই আস্তে আস্তে এটাকে আমরা এখন লাল করব। খুবই সুন্দর হয় খেতে। এর আগেও আমি আরেকবার বানিয়েছিলাম, আপনারা বানাবেন এটা। এরকম একটু করে তেল সাইড দিয়ে এইভাবে পাউরুটির ওপরটাতে দিয়ে দেবেন। ব্রেড চিকেন কচুরি আমাদের বেশিক্ষণ আর সময় লাগবে না রেডি হতে। মাঝে মাঝে এটাকে একটুখানি উল্টে দেবেন। আমাদের কচুরিটা রেডি হয়ে গেছে, চিকেন ব্রেড কচুরি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ভিডিওটা বলবেন, আর বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবার এটাকে আমি এখন তুলে নিচ্ছি। চিকেন ব্রেড কচুরি রেডি হয়ে গেল। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর বাড়িতে রেসিপিটা করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আবার আর একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আমি আসবো। টাটা।